একবার ভাবুন তো, ঢাকা শহরে যতগুলো ফ্যাশন ব্র্যান্ড রয়েছে, গ্লোবাল ব্র্যান্ড, লিয়াজ অফিস রয়েছে, মাল্টিন্যাশনাল বাইং অফিস রয়েছে, বা আমাদের লোকাল গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। কতগুলো কান্ট্রি ম্যানেজার ভারতীয়, কতগুলো কান্ট্রি ম্যানেজার পাকিস্তানি, শ্রীলঙ্কান, বিজনেস হেড, ডিজাইন হেড, ফ্যাক্টরি লেভেলগুলোতে সিইও, ম্যানেজমেন্ট লেভেলে কতগুলো রয়েছে বিদেশি। ভারতের কথাই চিন্তা করি, ভারতের দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে একই পজিশনে কতজন বাঙালি আছে? কোন সিটিতে কতজন বাঙালি আছে বলেন? কতজন কান্ট্রি ম্যানেজার আছে বাঙালি? চিন্তা করি পাকিস্তানের ইসলামাবাদে বেশিরভাগ অফিসগুলো অবস্থিত। কয়জন বাঙালি আছেন ওখানে কর্মরত এই পজিশনগুলোতে? শ্রীলঙ্কার কলম্বোতে কতজন আছেন? কতজন বাঙালি কোন পজিশনে আছে? ইন্দোনেশিয়ার কথা চিন্তা করুন, হংকং এর কথা চিন্তা করুন, দুবাইয়ের কথা চিন্তা করুন। এই পজিশনগুলোতে কতজন বাঙালি রয়েছে? বাঙালি তো ফ্যাশন হাব, আফটার চায়না আমরা দ্বিতীয় এক্সপোর্টে। তো ফ্যাশন ইন্ডাস্ট্রির কিন্তু অনেক বড় একটা অংশ আমরা। তো আমাদের এই অবস্থা কেন? খোদ বাংলাদেশেই আমাদের অবস্থান শক্ত না। বিদেশি ব্র্যান্ডগুলোতে, লোকাল বাইং অফিসগুলোতে চলে আসছে ভারতীয়রা। প্রত্যেকটা জায়গায় তাদের দখল, ভারতীয়, শ্রীলঙ্কার, পাকিস্তানি যারাই আছে, ইভেন টার্কিশ, অন্যান্য দেশের লোকজন তো রয়েছেই। আমাদের অবস্থান এইরকম কেন? নিজের দেশেই আমাদের অবস্থান শক্ত না কেন? আসলে আমরা শক্ত হতে পারিনি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা এক্সপোর্টে, মানে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে অনেক বেড়েছি, অনেক এগিয়েছি। ম্যানুফ্যাকচারিংয়ে আমরা এগিয়েছি, সস্তা শ্রম, র ম্যাটেরিয়ালসগুলো অ্যাভেলেবল, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের গভর্নমেন্ট, পিপল, এভরিবডিজ, আমরা আমরা সবাই পজিটিভ, যার কারণে কিন্তু ইন্ডাস্ট্রিটা গড়েছে। কিন্তু আমাদের টেকনিক্যাল বিষয় যেগুলো, লিডারশিপ, সেগুলো তো গ্রো করে নাই। আমাদের এডুকেশন গ্রো করে নাই। তো গ্রো না করার কারণে আমরা পিছিয়ে পড়ছি। আসলে আমরা এগুলো গ্রো না করার পেছনে কারণগুলো কি একটু দেখি। আমাদের পিছিয়ে থাকার প্রধান কারণ হচ্ছে শিক্ষার কোনো মান নেই। আমরা যা শিখছি সুন্দর শিখছি না, ভালোভাবে শিখছি না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করছি না। দেশে মানসম্মত ট্রেনিং ইনস্টিটিউট নেই, ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট, গ্লোবাল স্ট্যান্ডার্ড আমি দেখি না। বা দেশে হয়তো বা যেটুক আমরা মেনটেন করতে পারি, কিন্তু দেশের বাইরে জব করব বা কিছু করবে এইরকম শিক্ষার্থী সচরাচর দেখা যায় না। সো মানসম্মত ট্রেনিং ইনস্টিটিউট আমাদের নেই। ভাষাগত সমস্যা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। ইংলিশে আমরা খুবই দুর্বল। কেউ আবার ইংলিশ জানলেও সেটা ইনকারেক্ট ইংলিশ জানি। এই ভাষাগত দুর্বলতার কারণেও পিছিয়ে আছি। স্মার্টনেস এখনো গ্রো হয়নি। স্মার্টনেসের কারণেও কিন্তু আমরা অনেক জায়গাতে কিন্তু বাধার মুখে পড়ে যাই। লিডারশিপ স্কিল নেই। লিডারশিপ স্কিল গ্রো না করতে পারলে আসলে সাকসেস হওয়া সো টাফ। আন্তর্জাতিক পরিসরে কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগে, নেগোসিয়েশন, মিটিং অ্যান্ড ম্যানেজিং ক্যাপাবিলিটি, এই যে বিষয়টা আমি বলবো যে দেশের বাইরে, দেশে বড় মিটিংয়ে, বড় কোনো পরিসরে, এইখানে আমি দেখেছি দেশের বাইরে ওরা এবং আমাদের দেশি, এদের ভিতরে বিস্তর পার্থক্য। এই ম্যানেজিং যে একটা পাওয়ার, এই প্রেজেন্টেশন, ওদের প্রেজেন্টেশনের কৌশল আলাদা, আমরা প্রেজেন্টেশনে হারিয়ে যাই। আমাদের কেন হারিয়ে যাই? সিনিয়র, মোস্ট সিনিয়র, কিন্তু প্রেজেন্টেশন সুন্দর না। ইংলিশ বলছে, তাদের ইয়েগুলো সুন্দর না, মানে কোনো কিছুই অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট না কেন? এই সবের কারণে আমরা শিখতে চাই না কেন? কেন শিখছি না? এত বছর হয়ে গেল আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের তৈরি পোশাক শিল্প, কিন্তু লিডার তো বের হচ্ছে না। এখনো কিন্তু আমি যদি মনে করি মার্কেটিং, সোর্সিং এখনো ভারতীয়দের হাতে, অনেক কিছু শ্রীলঙ্কানদের হাতে। কারণ আমরা এখনো কিছু শিখছি না, এখনো কিন্তু লিডারশিপের দিকে পা বাড়াইনি। সো এই বিষয়গুলোর দিকে তাকালে আমরা কিন্তু দেখব যে আমাদের বাজার, নিজস্ব বাজার ঢাকা, বাংলাদেশেই কিন্তু আমাদের কিন্তু একচেটিয়া দখল নেই, দখল কিন্তু ওদের। আসুন আমরা ধীরে ধীরে স্কিলড হই, ধীরে ধীরে বুঝতে চেষ্টা করি, আমরা লিডার হই এবং লিডারশিপ গ্রো, এই মেন্টালিটি গ্রো করি। আসুন সবাই মিলে কাজ করি।